আপনারা দেখছেন বাংলা ভাষায় প্রথম এআই চ্যানেল বাংলা বুলেটিন। আমি এআই অ্যাঙ্কার নয়ন তারা। চাঁদে জল। চাঁদে একসময় বিপুল জলের ভাণ্ডার ছিল, যার পরিমাণটা আমাদের ধারণারও বাইরে। সম্প্রতি নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত তথ্য চমকে দিল বিশ্বকে। গবেষণায় দেখা গেছে 400 কোটি বছরেরও বেশি আগে চাঁদের মাটি ছিল জলে সমৃদ্ধ। ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষক তারা হেডেন এই প্রথম চাঁদের মাটিতে অ্যাপাটাইটের উপস্থিতি শনাক্ত করেছেন। এটি অত্যন্ত সাধারণ একটি খনিজ, যা জলের অস্তিত্বের প্রমাণ দেয়। হেডেন জানিয়েছেন, চাঁদের মাটিতে অ্যাপাটাইটের আবিষ্কার অবিশ্বাস্য, একই সঙ্গে উত্তেজনাপূর্ণ। এর থেকে কথা বলাই যায় যে চাঁদের প্রারম্ভিক ভূত্বক বিজ্ঞানীদের ধারণার চেয়ে অনেক বেশি পরিমাণ জলকে আশ্রয় দিয়েছিল। এই আবিষ্কারের ফলে চাঁদের অতীত সম্পর্কে জানা আরও সহজ হবে। মানুষ মুখ মাছ। হাঁ করলে মনে হবে ঠিক যেন মানুষেরই মুখ। ঠিক মানুষের মতো ওপরের পাটিতে এক সারি আর নিচের পাটিতে এক সারি দাঁত রয়েছে এই মাছের। দাঁতগুলো দেখতে অবিকল মানুষের দাঁতের মতোই। এমনই এক মাছ ধরা পড়ল আমেরিকার এক ব্যক্তির জালে। জেনেট পিয়ার নামে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় মাছটির ছবি পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন, এই প্রজাতির মাছের নাম শিপ হেড। গায়ে সাদা কালো ডোরা থাকায় কনভিক্ট নামেও ডাকা হয়। সাধারণত উত্তর ক্যারোলিনার সমুদ্রে এই ধরনের মাছ পাওয়া যায়। ছোলে ভাটুরে ফ্রি। মালদ্বীপ যাওয়া বাতিল করলেই ফ্রিতে পেয়ে যেতে পারেন হাতে গরম ছোলে ভাটুরে। উত্তরপ্রদেশের এক রেস্তোরাঁ দিচ্ছে এই অভিনব অফার। তাদের দাবি, যারা যারা মালদ্বীপ ট্রিপ বাতিল করে লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য টিকিট কেটেছেন, তারা পেয়ে যাবেন এক প্লেট বিনামূল্যের ছোলে ভাটুরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরে যাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় তাকে আক্রমণ করেছিলেন মালদ্বীপের কয়েকজন মন্ত্রী। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় বয়কট মালদ্বীপ আওয়াজ ওঠে। এবার এই বয়কটের সঙ্গে যোগ হল মুখরোচক খাবারও। চীনের রেকর্ড পতন। এই নিয়ে টানা দ্বিতীয়বার চীনের জনসংখ্যায় রেকর্ড পতন। কমে গেছে জন্মহারও। সে দেশের জাতীয় পরিসংখ্যান দপ্তর এক রিপোর্টে জানিয়েছে, 2023 সালে চীনের জনসংখ্যা কমে হয়েছে 140,90,00,000, যা গত বছরের তুলনায় 20,80,000 কম। জনস্ফীতির চাপে দেশের অর্থনীতি ভেঙে পড়বে, এই আশঙ্কায় চীন যে এক সন্তান নীতি চালু করেছিল, তাই এখন অভিশাপ হতে চলেছে সে দেশের। জন্মহারের এই পতন শুরু হয় 1980 সালের পর থেকে। বিশেষজ্ঞরা বলছেন, জন্মহার যেভাবে হ্রাস পেতে শুরু করেছে, তাতে 2065 সাল নাগাদ রেকর্ড পতন হবে চীনের জনসংখ্যার। জনসংখ্যা কমে দাঁড়াতে পারে 117 কোটিতে। আমাদের সব খবর সবার আগে পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করুন। সবশেষে বেল আইকনটি টিপুন প্রত্যেকটি পোস্টের নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।